টি-20 সিরিজের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট এএসপি দল, তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে তারা খেয়ে হারিয়েছে বলা যায়। সোমবার তাসমানিয়া টাইগার্সের বিপক্ষে 5 উইকেটে হেরেছে এএসপি। আগে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 166 রান তুলেছিল বাংলাদেশের দলটি। জবাবে খেলতে নেমে 3 বল আগে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে দেয় তাসমানিয়া। ডারওয়েনে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ দলের দুই ওপেনার। ওপেনিং জুটিতে তারা 8.3 বলে তুলেছিল 73 রান, যেখানে তানজিম হাসান তামিম এবং জিসান আলম খেলেছিলেন। জুনিয়র তামিম 29 বলে 28 রান করে আউট হলে এই ওপেনিং জুটিটা ভেঙে যায়। পরের বলেই বিদায় নিয়েছে জিসান আলম। তার ব্যাট থেকে এসেছে 23 বলে 38 রান। এরপর স্কোরবোর্ডে আরও 15 রান যোগ করতেই সাজঘরে ফেরেন আফিফ হোসেন ধ্রুব। তিনি করেন 10 রান। পরবর্তীতে 15 রানের মধ্যে 3 উইকেট হারালে রান রেটে কিছুটা প্রভাব পড়ে এসপি দলের। তবে পারভেজ হোসেন ইমনের 29 বলে 39 রানের উপর ভর করে বাংলাদেশ 166 রান করতে পেরেছিল, বাংলাদেশ এসপি দল 167 রানের জবাবে খেলতে নেমে তাসমানিয়াকে ভালোভাবে চেপে ধরেছিল এসপির বোলাররা। কিন্তু তাসমানিয়ার উইকেট রক্ষক ব্যাটার জ্যাক ডুরান একা হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন। তার 37 বলে 71 রানের অপরাজিত ইনিংসে 19.3 ওভারে জয় পায় তাসমানিয়া। এসপির রাকিবুল হাসান 2টি উইকেট শিকার করেন। শেখ পারভেজ, জীবন, আবু হায়দার, রনি ও মাহফুজুর রহমান প্রত্যেকে একটি করে উইকেট নিলেও ম্যাচটিতে বাংলাদেশ ছিটকে যায় এবং বাংলাদেশ পরবর্তী ম্যাচে ভালো না করতে পারলে হয়তো বাংলাদেশের জন্য ফাইনাল খেলা কঠিন হয়ে যাবে।